শহীদের রক্ত আমাদের এই অবরোধ কর্মসূচির কারণ একটাই, আমাদের দফা এক দাবি এক, 10 দলীয় জোটের সিংড়া নাটোর 3 সিংড়া আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে জার্জিস কাদের বাবু, তিনি একজন ফ্যাসিস্টের অন্যতম দোসর। আমরা জুলাই যোদ্ধা এবং সিংড়ার জনগণ আমরা অত্যন্ত ঘৃণার সাথে অনেক আগেই প্রত্যাখ্যান করেছি। আমরা মানববন্ধন করে আমরা জানিয়েছি, আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছি আমাদের দাবি দফায় এক দাবি এক, 10 দলীয় জোটের পক্ষ থেকে নাটোর 3 সিংড়া আসনের যাকে মনোনয়ন দেওয়া হয়েছে জার্জিস কাদের বাবু, তাকে অতি দ্রুত সময়ের মধ্যে তার মনোনয়নপত্র বঞ্চিত এবং উইথড্র করে নিতে হবে। তা না হলে জুলাই যোদ্ধা এবং সিংড়াবাসী এর তীব্র আন্দোলন করে তুলবে। আমরা বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, এনসিপির প্রধান নাহিদ ইসলাম, আল্লামা মামুনুল হক সহ 10 দলীয় জোটের যারা প্রধান রয়েছে তাদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, অত দ্রুত সময়ের মধ্যে নাটোর 3 সিংড়া আসনের এই জার্জিস কাদের বাবু ফ্যাসিস্টের দোসরকে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নতুন প্রার্থী সিংড়াতে ঘোষণা করতে হবে। তা না হলে সিংড়া মানুষ তীব্র আন্দোলন করে তোলা হবে। আমরা আবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবি মেনে নিতে হবে। আমরা জুলাই যোদ্ধা সিংড়াতে তিনটি শহীদ শুয়ে রয়েছে, আমরা এই শহীদের রক্ত এক বিন্দু আমরা বৃথা যেতে দেব না। আমাদের দাবি ক্লিয়ার, সিংড়ার নয় শুধু এদেশের 56,000 বর্গ মাইলে আমরা কোন ফ্যাসিস্টের দোসর আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে দেব না। 10 দলীয় জোট যে প্রার্থিতা ঘোষণা করছে এনসিপির জার্জিস কাদের বাবু, আমরা এই শহীদের সিংড়ায় এই জার্জিস কাদের বাবুর মতো ফ্যাসিবাদের দোসর ফ্যাসিস্টের দালালকে আমরা সিংড়ায় মানি না। আমরা এর আগে আমরা এই জার্জিস কাদের বাবুর মনোনয়ন প্রত্যাহার করার জন্য মানববন্ধন করেছি, আমরা সংবাদ সম্মেলন করেছি। আজকে আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করতে চাই যে জার্জিস কাদের বাবুর মনোনয়ন প্রত্যাহার না করা পর্যন্ত আমাদের সিংড়ায় আমাদের এই দাবি অব্যাহত থাকবে। যতক্ষণ না জার্জিস কাদের বাবুর মনোনয়ন প্রত্যাহার করা হচ্ছে আমরা এখান থেকে এক বিন্দু নড়ব না। সিংড়ার মাটিতে যেখানে জুলাই শহীদ হয়ে আছেন সেই সিংড়াতে আমরা কোনো স্বৈরাচারের দোসরকে মানি না।